আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা আলোচনা করব মুনাদা যদি মুফরাদ মারিফা হয় এবং এর যে সিফাত আসবে তার এরাব কি হবে। মনে করেন যে এরকম আমরা সাধারণত একজনকে সম্বোধন করতে গিয়ে বলি ইয়া শাইখ। তো ইয়া শাইখুল ইয়া শাইখুল কারিমু অথবা কারিমা। ইয়া শাইখুল কারিমু কারিমা কোনটা হবে? তো নিয়মটা হলো যে মুনাদা যদি মুফরাদ মারিফা হয়, মুনাদা যদি মুফরাদ মারিফা হয় এবং এর যে সিফাত আসবে এই সিফাতটা তার লফজের অনুসরণ করে এবং তার মাহালের অনুসরণ করে। তো যদি লফজের অনুসরণ করে তাহলে কারিমু হবে, আর যদি মাহালের অনুসরণ করে তাহলে কারিমা হবে। যেহেতু মুনাদা যেটা এটা মুহাল্লান মানসুব নসবের স্থানে থাকে, তো এই জন্য এখানে ইয়া শাইখুল কারিমু কারিমা দুইটাই বলা যায়। যদি লফজের অনুসরণ করে তাহলে কারিমু হবে, আর যদি মাহালের অনুসরণ করে তাহলে কারিমা হবে। ওরকম এখানে আবার হবে না, যেরকম আমি বললাম যে ইয়া আখি, আমরা বলি যে ইয়া আখি, এখানে কিন্তু আর দুইটাই হবে না, এখানে শুধু কারিমাই হবে, এখানে শুধু কারিমাই হবে। এখানে এই যে মুনাদা যেটা এটা মুফরাদ মারিফা হয় নাই, মানে এটা এজাবত হয়েছে মুজাফেলাই, আখি আমার ভাই মুজাফেলাই। তো এখানে যদি অন্য মুজাফেলাই দিতাম ইসমে জাহের দিকে, ইসমে জাহের যেমন ইয়া আব্দুল্লাহ, তো ইয়া আব্দুল্লাহ এখানে নসব হতো। তো এখানে ইয়া আখি আল কারিমাই হবে। এখানে লফজ এবং মাহাল দুইটা অনুসরণ করবে না, এখানে মাহালের অনুসরণ করবে। তো এটাই হলো কায়দা যে মুনাদা যদি মুফরাদ মারিফা হয় এবং এর যদি সিফাত নেওয়া হয় তাহলে ওই সিফাত তার লফজের অনুসরণ করে এবং তার মাহালের অনুসরণ করে। তো আশা করি আপনারা এই যে মুনাদার যে সিফাত আসবে এই সিফাতের ইয়ারাবটা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।